স্টুডেন্টস, আমরা ক্লাস 11 পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছি। তৃতীয় অধ্যায় জাতি, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতা। আজকে তার পার্ট 6 দেখো, আমরা পার্ট 5 পর্যন্ত পড়িয়ে দিয়েছি, আজকে পার্ট 6 আন্তর্জাতিকতা, ইন্টারন্যাশনালিজম। সমগ্র আধুনিক যুগের ইতিহাসকে জাতীয় রাষ্ট্রের ইতিহাস বলে চিহ্নিত করা হলেও 19 শতকের প্রথম থেকে শুরু করে 20 শতকের মাঝামাঝি সময় পর্যন্ত বিশ্ব রাজনীতি এরূপ রাষ্ট্রকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। বিগত 150 বছরের বেশি সময় ধরে এসব রাষ্ট্র পারস্পরিক দ্বন্দ্ব ও সংঘাতে লিপ্ত থেকেছে। এরূপ মানবতা বিরোধী, মানব সভ্যতা বিরোধী ও সর্বপ্রকার ন্যায় নীতিবোধের বিরোধী অন্ধ ও উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে প্রচারিত হয় আন্তর্জাতিকতার তত্ত্ব। সংজ্ঞা প্রকৃত ডেফিনেশন নেচার। আন্তর্জাতিকতা বলতে কি বোঝায় তা নিয়ে যথেষ্ট মতবিরোধ আছে। আন্তর্জাতিকতায় বিশ্ববাসীর মতে আন্তর্জাতিকতা একটি মানসিক অনুভূতি। দেখো, যে আমাদের দেশ কালের গণ্ডি সীমা ছাড়িয়ে আমরা পৃথিবীর বাসিন্দা, এইটা যখনই লোকে ভাবতে শুরু করবে সেটা হচ্ছে আন্তর্জাতিকতা। আসলে এই অনুভূতি মানুষকে বিশ্ব সৌভ্রাতৃত্ব বোধে উদ্দীপ্ত করে। আন্তর্জাতিকতার সুমহান আদর্শে আস্থাশীল ব্যক্তি কখনোই নিজেকে কেবল একটি রাষ্ট্রের সদস্য বলে ভাবে না, তার পরিবর্তে সে নিজেকে সমগ্র বিশ্বের একজন নাগরিক বলে মনে করে। এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে গোল্ডস্মিথ বলেছেন যে আন্তর্জাতিকতা হলো এমন একটি অনুভূতি, একটা ফিলিং, যা ব্যক্তিকে কেবল তার নিজ রাষ্ট্রের সদস্য হিসেবে নয়, বিশ্বের একজন নাগরিক হিসেবে ভাবতে শেখায়। মানুষের মনে এরকম অনুভূতি দৃঢ় মূল হলে এক, সে জাতীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে শান্তি, প্রগতি ও স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালায়। দুই, তাছাড়া বর্তমান বিশ্বে কোনো জাতি স্বয়ংসম্পূর্ণ বা আত্মনির্ভরশীল নয়। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার অভাবনীয় উন্নতি আজ বিশ্বের এক প্রান্তের সঙ্গে অতি সহজে অন্য প্রান্তের নিবিড় যোগাযোগ গড়ে তুলেছে। তিন, দেখো, আবার অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে জাতিসমূহ পূর্বাপেক্ষা অনেক বেশি পরস্পরের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। একক প্রচেষ্টায় ক্ষুদ্র বৃহৎ কোনো জাতি বা রাষ্ট্র নিজের প্রয়োজন মেটাতে পারছে না, যার সর্বোপরি বিগত শতাব্দীতে সংঘটিত দুটি বিশ্বযুদ্ধের ভয়াবহ ও শোচনীয় ধ্বংসলীলা এবং ভবিষ্যতে আণবিক যুদ্ধের সম্ভাবনা মানুষকে ঐক্যবদ্ধভাবে বাস করার প্রয়োজনীয়তা সম্বন্ধে যথেষ্ট পরিমাণে সচেতন করে তুলেছে। সংকীর্ণ জাতিগত স্বার্থ অপেক্ষা প্রতিটি জাতি আজ আন্তর্জাতিকতার কথা নতুন করে চিন্তা করতে শুরু করেছে। গুরুত্ব, ইম্পর্টেন্স। বর্তমানে বিশ্বে আন্তর্জাতিকতার গুরুত্বকে অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ এক, রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতার প্রসার। আজকের দিনে কোনো জাতি স্বয়ংসম্পূর্ণ বা স্বনির্ভর নয়, তাই বাণিজ্য, পণ্যের আদান প্রদান, বিভিন্ন রাষ্ট্রের মূলধন ও কারিগরি দক্ষতার সুযোগ গ্রহণ, সাংস্কৃতিক বিনিময় প্রভৃতির জন্য জাতীয় রাষ্ট্রগুলি একে অপরের উপর নির্ভরশীল। রাষ্ট্রসমূহের এরূপ পারস্পরিক সহযোগিতা ছাড়া তাদের সর্বাঙ্গীন বিকাশ কখনোই সাধিত হতে পারে না। বলা বাহুল্য, কেবল আন্তর্জাতিকতার পথ ধরে রাষ্ট্রসমূহ তা করতে সক্ষম। দুই, জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে গুরুত্ব বৃদ্ধি। জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার অভাব ও উন্নতি বিশ্বের এক প্রান্তের সঙ্গে অতি সহজে অন্য প্রান্তের নিবিড় যোগাযোগ গড়ে তুলেছে। এমত অবস্থায় একটি রাষ্ট্রের কোন একটি সিদ্ধান্তে গ্রহণের অপ্রভাব অন্য রাষ্ট্রের উপর পড়তে বাধ্য। বি, তাছাড়া বিশ্ব রাজনীতির গতি প্রকৃতিকে উপেক্ষা করে কোন রাষ্ট্র তার ইচ্ছা মতো পররাষ্ট্র নীতি অনুসরণ করলে আন্তর্জাতিক ব্যবস্থা তার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়। তাই জাতীয় কিংবা আন্তর্জাতিক নীতি নির্ধারণের সময় প্রতিটি রাষ্ট্র সীমাবদ্ধতার মধ্যে থেকে কাজ করতে বাধ্য হয়। বলা বাহুল্য, তা করা হলে আন্তর্জাতিক ব্যবস্থা সংকটের হাত থেকে মুক্ত থাকতে পারে। তিন, মানব সভ্যতাকে ধ্বংসের হাত থেকে রক্ষা। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার অভাবনীয় উন্নতির ফলে কেবল পারমাণবিক অস্ত্র দিয়ে আবিষ্কৃত হয়নি, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির নক্ষত্র যুদ্ধ, স্টার ওয়ার এর প্রস্তুতি নিতে শুরু করেছিল। এমত অবস্থায় প্রকৃতগতভাবে যুদ্ধ হলো সামগ্রিক যুদ্ধ, আর সামগ্রিক যুদ্ধের অপর নাম হলো সামগ্রিক ধ্বংস। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বার্ট্রান্ড রাসেল বলেছেন, হয় মানুষ যুদ্ধকে ধ্বংস করবে, নয়তো যুদ্ধে মানুষকে ধ্বংস করে দেবে। মানব সভ্যতাকে সামগ্রিক ধ্বংস হাতে রক্ষা করতে হলে আন্তর্জাতিকতার সুমহান আদর্শ গ্রহণ করা ছাড়া গত্যন্তর নেই, এটা গ্রহণ করতেই হবে আর কি। চার, বিশ্বের উন্নতি সাধন। আন্তর্জাতিকতার আদর্শ গৃহীত হলে যুদ্ধের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে। এমত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র নির্মাণের জন্য প্রতিটি রাষ্ট্র জাতীয় যে সিংহভাগ ব্যয় করে, সেই অর্থ বিশ্বের কল্যাণে ব্যয়িত হতে পারে। ফলে বিশেষ কোন জাতি বা রাষ্ট্রের পরিবর্তে সমগ্র বিশ্বের উন্নতি সাধিত হবে। এই যে যুদ্ধ করার জন্য অস্ত্রপাতি এগুলো করতে তো পয়সা লাগে, এইগুলো যদি মানব কল্যাণে ব্যয় হয় তাহলে কিন্তু দেশের উন্নতি বেশি হয়। প্রত্যেকটা দেশই তাদের পররাষ্ট্রনীতিকে এমনভাবে নির্ধারণ করে, আর তাদের দেশের জাতীয় বেশিরভাগ অংশই শুধুমাত্র তাদের সীমানা পাহারা, তারপরে তাদের অস্ত্রশস্ত্র তৈরি, অস্ত্র কিনা, এইসবে ব্যয় করে ফেলে। তাহলে কিন্তু দেশের লোকের খুব দুর্দশা হয়। কিন্তু এই যদি প্রয়োজন সমস্ত বিশ্বের রাষ্ট্রগুলো যদি নিজেকে বিশ্বের এক রাষ্ট্র আন্তর্জাতিকতার কথা মনে করতো, তাহলে কিন্তু অস্ত্র কেনার প্রয়োজনীয়তাই থাকতো না। তখন এই টাকা মানুষের সামগ্রিক কল্যাণের জন্য ব্যয় হতো। পাঁচ, দেখো, সাম্রাজ্যবাদ ও নয়া সাম্রাজ্যের বিকাশের পথরোধ।
প্রতিটি রাষ্ট্রই তার জাতীয় সার্বভৌমিকতা রক্ষা করতে চায়। আন্তর্জাতিকতা জাতীয় রাষ্ট্রগুলির সার্বভৌমিকতাকে ধ্বংস না করেও এমন একটি যৌথ বিশ্ব পরিবার গঠনের পক্ষপাতী যেখানে ক্ষুদ্র বৃহৎ প্রতিটি জাতি সমান ও সমমর্যাদার অধিকারী। আন্তর্জাতিকতা কেবল জাতিসমূহের সার্বভৌমিকতা সমমর্যাদায় রক্ষা করে না, সেই সঙ্গে সাম্রাজ্যবাদ ও নয়া সাম্রাজ্যের বিরুদ্ধে বিকাশের পথ রুদ্ধ করে দেয়। তাই আজকের দুনিয়া আন্তর্জাতিকের গুরুত্বকে কোনোভাবেই ছোট করা যায় না। জাতি বৈরতার অবসান। প্রলেতারীয় আন্তর্জাতিকতা বিশ্বের প্রলেতারীয় শ্রেণীকে সর্বপ্রকার শ্রেণী শোষণ ও শ্রেণী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করার অনুপ্রেরণা যোগায়। এই সংগ্রামের মাধ্যমে যখন বিভিন্ন দেশের প্রলেতারীয় শ্রেণী সমগ্র সমাজের উপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হবে, তখন তারা নিজেদের জাতি হিসেবে গড়ে তুলতে পারবে। ফলে বুর্জোয়া জাতি বৈরিতার অবসান ঘটবে এবং যথার্থ বিশ্ব ভ্রাতৃত্ব গড়ে উঠবে। উপসংহার। পরিশেষে বলা যেতে পারে, আন্তর্জাতিকতার অসীম গুরুত্ব থাকা সত্ত্বেও আজকের দিনে ঔপনিবেশবাদী ও নয়া ঔপনিবেশবাদী রাষ্ট্র নিজেদের স্বার্থে যতটুকু মানা প্রয়োজন তার বেশি তারা এই নীতিটিকে মানতে রাজি নয়। এমনকি সাম্প্রতিককালে সমাজতান্ত্রিক দুনিয়ার বিপর্যয়ের পর মার্কিন যুক্তরাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জের মঞ্চকে ব্যবহার করে বিশ্বের উপর একাধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এমত অবস্থায় আন্তর্জাতিকতার নীতিটি যে পদদলিত হচ্ছে তা বলাই বাহুল্য। অথচ এর গুরুত্ব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে অধ্যাপক লাস্কি যথার্থভাবে বলেছেন যে আন্তর্জাতিকভাবে বাঁচতে না পারলে আমাদের ধ্বংস অনিবার্য। স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিও দেখা হবে। তোমরা এটা ভালো করে দেখতে থাকো, ভিডিওগুলো সব অনেকগুলো পাঠ আছে তো, সবগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।